আমার ভাই আবু বকরের কোনো দোষ নাই। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আরেকজন সাহাবীকে কি নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন। ওমর বলেন আমার দোষ সব, আবু বকরের দোষ নাই। আবু বকরও বলেন সব দোষ আমার ভাই ওমরের কোনো দোষ নাই। এক ভাই আরেক ভাইকে আল্লাহর নবীর কাছে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেমন বিনয় অবলম্বন করতেছেন, কেমন আখলাক তাদের। আল্লাহর নবী বিনয় দেখে পছন্দ করলেন। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতেছে বিনয়ী হবে। ওমর বিনয়ী ছিলেন, আবু বকর বিনয়ী ছিলেন, শুধু এতটুকুই নয়। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব তারিখ দিমাশকের মধ্যে চমৎকার করে উল্লেখ করে বলেন 30 নং খণ্ডের 322 নং পৃষ্ঠায় তিনি বলেন ইয়াখরুজু বিল্লাইলি ইলা বাইতি ইমরাআতিন আজুজিন আময়া মাকআদাতিন। আবু বকর সিদ্দিক রাতের বেলায় বের হয়ে এক অন্ধ পঙ্গু বৃদ্ধ মহিলার ঘরে যেতেন। যাওয়ার পর ফায়াকুমু বিআমরিহা ওয়া ইয়াখদিমুহা, মহিলার সকল কাজ করে দিতেন, রান্না বান্না করে দিতেন। ফালাম্মা ওয়ালিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াতাআহাদুহা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই মহিলার খোঁজ খবর নেন, কাজ করে দেন। একদিন মহিলা নিজেই বলেন যে ওমরকে বলতেছেন আগে যিনি আমার বাসায় কাজ করতেন, আসতেন, আমার খেদমত করতেন, এখন তিনি আর আসেন না। ওমর অবাক হয়ে গেলেন। অন্ধ মহিলা জিজ্ঞেস করলেন আগে আপনার বাসায় কে কে খেদমত করতেন? মহিলা বলেন আমি অন্ধ মানুষ, আমি দেখি নাই, আমি জানি না কে আসতেন, তবে আমি এটা জানি আগে যিনি কাজ করতেন আর এখন যিনি কাজ করেন উভয়ের কাজের মধ্যে অনেক ব্যবধান আছে। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলে আল্লাহর কসম, আগে যিনি কাজ করতেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। কারণ আবু বকর সিদ্দিক এত বিনয়ী। আবু বকর সিদ্দিক যেখানে কাজ করে গেছে তো আমি ওমর সেখানে কাজ করলে মানুষের একটু কমই পছন্দ হয়েছে। আবু বকর সিদ্দিকের বিনয় এত ছিল। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলাও প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে আমি আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা এই বিনয়ী গুণ অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানে প্রিয় বান্দার এক নাম্বার গুণ বর্ণনা করেন। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। বিনয়ী হতে পারবো ইনশাআল্লাহ। 12টা গুণ বর্ণনা করতেছে, মনে আছে না? আল্লাহ সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দাদের 12টা গুণ, 12টা আলামত বলতেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্য থেকে এই 12টা আলামত দিয়ে আমি আমার প্রিয় বান্দাদেরকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমাদের মুআজ্জিজ মেহমান আসার আগে আমি 12টা গুণ কমপ্লিট করব। মুআজ্জিজ মেহমান আসলে আমি সংক্ষেপে বলবো যে কে 12টা গুণের অন্তত 3টা বলতে পারে। যদি বলতে পারেন আমি আমার সংক্ষিপ্ত উপস্থিত উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার দিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করে শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ বর্ণনা করতে গিয়ে 1 নাম্বার বলে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছনে আরেকজন যুবক হাঁটে আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বকাবকি করে, গালিগালাজ করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকটির অশ্রাব্য ভাষার কথা শুনে
কিছুই বলে নাই, হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন এইরকম 3 রাস্তার মোড় চলে আসছে, তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায়া বলেন, যিনি গালি দিয়েছেন তাকে বলেন, ভাই আমি তো এখন এদিকে চলে যাব, আর আপনি তো এদিকে চলে যাবেন। আমার মনে হয় আপনি যে এতক্ষণ আমাকে বকাবকি করলেন, আপনার মন ভরে নাই, আমি দাঁড়ালাম, আপনি আপনার দিলের তৃপ্তি ভরে আমাকে বকাবকি করেন। আপনার মন ভরার পরে আমি আমার এদিকে যাব, তো আপনি আপনার রোডে যাবেন। যুবক অবাক হয়ে ইমামের দিকে তাকিয়ে আছে। আধা ঘন্টা পর্যন্ত বকাবকি করলাম, কিছুই তো বললো না, তো বললো না, আবার তারা বলেন আমি আমার মন ভরে বকাবকি করতাম। কেমন বিনয়ী ইমাম, কেমন বিনয়ী হলেন! এই বিনয়ী কি আল্লাহ পছন্দ করে? সূরা ফুরকানে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে, জমিনে বিনয়ী হবে। যারা বিনয় অবলম্বন করবে তারা হলেন আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বিনয়ী মানুষের ইজ্জত সম্মান সবকিছু বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক। তোমরা জমিনে নম্রভাবে চলাফেরা করো, সংযতভাবে চলাফেরা করো, তোমরা তোমাদের কণ্ঠস্বরকেও সংযত করো। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব সুনানুল কুবরার ভিতরে ৭৭৯০ নং হাদিস, তিনি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহু ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি আযীমুন। কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, বান্দা নিজের চোখে নিজেকে ছোট মনে করলো, আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে বড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিনয়ী মানুষকে এত বড় করে, আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষকে এমন ভাবে ধ্বংস করে, আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নং আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমরা খবরদার জমিনে অহংকার বশত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, জমিনে উদ্ধতভাবে পদার্চনা করো না। আল্লাহ তাআলা জমিনে কোনো অহংকারীকে পছন্দ করেন না, কোনো অহংকারীকে পছন্দ করেন না। ইবলিস আসমান জমিনের মধ্যে আল্লাহর অনেক ইবাদত করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে চমৎকার করে উল্লেখ করে বলেন, কয় ইবলিস আল্লাহর এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, আসমান জমিনের সব জায়গায় ইবলিস আল্লাহকে সিজদা করলেন। অন্য এক বর্ণনায় আছে যে ইবলিস ৬০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। ৬০০০ বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, ৬০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। এই ফেরেশতাদের দল ইবলিস সহকারে সবাইকে বলেছেন, তোমরা আদম নবীকে সিজদা করো। আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা আদম নবীকে সিজদা করলেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আদম নবীকে সিজদা করে নাই, বরং আল্লাহর কাছে যুক্তিকতা পেশ করতেছেন, রব্বুল আলামিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমি ইবলিসকে এই রকম ভাবে আগুন থেকে সৃষ্টি করলেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। আগুনের প্রজ্বলিত তাপ তো উপরের দিকে যায়, আমি উপরের মানুষ কিভাবে মাটির আদমকে সিজদা করব? ইবলিস যুক্তিকতা দেখাইতেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি আদমকে সিজদা করতে পারি? ইবলিস এখানে অহংকার প্রকাশ করেছেন। অহংকার প্রকাশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। এ
এ অহংকারী তুমি বের হও, আমার জান্নাত থেকে বের হও, আমার প্রিয় বান্দাদের তালিকা থেকে বের হও। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে আবার বলে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার জমিনে পাঠাইলাম তাই নয়, দুনিয়ার জমিনেও তুমি লানত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন। ৬,০০০ বছর পর্যন্ত ইবলিস আল্লাহর ইবাদত করলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, রবকে রব বলে স্বীকার করলেন। শুধুমাত্র এক জায়গায় এসে ইবলিস অহংকার প্রকাশ করেছে। আল্লাহ তাআলা ৬,০০০ বছরের ইবাদত বাতিল করে দিলেন, আল্লাহর পছন্দের বান্দা থেকে দূরে সরিয়ে দিলেন। তাৎক্ষণিক বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এ অহংকারী বের হও আমার জান্নাত থেকে। আবার দুনিয়ার জমিনেও ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলা ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন। অহংকার এত ভয়াবহ রোগ, অহংকার যেই শরীরের মধ্যে ঢুকবে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার হাত উঠে বলেন কে কে অহংকার করবেন? মাশাআল্লাহ, অনেক সচেতন তো, খেয়াল করে শুনতে আছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অহংকার অনেক ভয়াবহ রোগ। আরে অহংকার তো এক প্রকারের নাই, এক দিকের না। চোখের অহংকার আছে, চোখের দ্বারা ইশারা দেয়, খবর আছে কিন্তু দেখায় কিনা। আমাদের বিত্তশীল যে সকল ভাইরা আছে তারা বিশেষ করে দরিদ্রদের উপরে, যারা একটু কম উপার্জিত লোক, তাদের উপরে চাপ প্রয়োগ করে, অহংকারের ভঙ্গিতে করে, মুখের ভাষায় অহংকার করে, হাতের দ্বারা অহংকার করে। অহংকার কয়েক প্রকারের, ঠিক না? আছে কি এমন আছে? আপনাদের অঞ্চলে কেমন আছে জানি না, আমাদের অঞ্চলে তো হয় এগুলো। আরে একেবারে এমন অহংকার করে পাশের প্রতিবেশীকে থাকতেই দিবে না, পাশের প্রতিবেশীকে একেবারে মুহূর্তের মধ্যেই মনে হয় চূর্ণ চার করে ফেলবে। অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ, অহংকারীকে পছন্দ করেন না। কঠিন ভাষায় বলেছেন, আল্লাহ নবীও বলেছেন, যার শরীরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য খুব সতর্ক প্রিয় ভাইরা, খুব সতর্ক। অহংকার এত ভয়াবহ রোগ। আরে শুধু চোখের অহংকার প্রকাশ পায়, হাতের অহংকার প্রকাশ পায়, মুখের অহংকার প্রকাশ পায়, এগুলো তো প্রকাশ্যমান অহংকার। কিছু অহংকার আছে ভিতরে 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 ভিতরে। আল্লাহর নবী বলেন ভিতরের অহংকারও প্রত্যেকটা উম্মত থেকে দূর করতে হবে, সে হবে আমার প্রকৃত উম্মত। আল্লাহ বলেন যেই বান্দার ভিতর থেকে অহংকার যাবে, ভিতরে বিনয়ী ঢুকবে, ওই বান্দা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ভিতরের অহংকার আছে, কি হয়েছে এর সাথে মিলে নাই, ভিতরে ভিতরে প্ল্যান পরিকল্পনা করে খবর আছে, দেখাবো, দেখি একটা সিস্টেমে পেলে তারপরে তাকেও সাইজ করার চেষ্টা করব, এমন হয় না? ভিতরের পরিকল্পনা সাজে। তো এই যে ভিতরের পরিকল্পনা সাজে, এটাকেও বড় অহংকার হিসেবে ধরা হয়েছে। এই জন্য খবরদার প্রিয় ভাইরা, অহংকার করে চলা যাবে না, বিনয়ী হতে হবে। ধাক্কা ধাক্কি করে সমাজে চলা যাবে না। প্রতিবেশী দুর্বল, সেও আমার ভাই, অমুকে সবল, সেও আমার ভাই, এ খায় না, সেও আমার ভাই, এ বেশি খায়, সে আমার ভাই, এ চলতে পারে না, সেও আমার ভাই, এ ভালো চলাফেরা করে, সেও আমার ভাই। সমাজে আমরা সবাই একে অপরের উপর বিনয়ের নজর দিয়ে যদি চলি, আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমাদেরকে প্রিয় বলে অবহিত করে আল্লাহর কাছে ডেকে নিয়ে আসবে। আল্লাহর প্রিয় হতে হবে। এই থেকে চলে গেলেন এবং নবীজির চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন একই বছরের মধ্যে। নবীজির এই দুই শক্তি থাকা অবস্থায় মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে পারে নাই। এই রোডে অত্যাচার করতে চেয়েছে, তো স্ত্রী খাদিজা দৌড়ে সে নবীজিকে হেফাজত করেছে। এই রোটের দিকে মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে চেয়েছে, চাচা আবু তালেব দৌড়ে সে আল্লাহর নবীকে হেফাজত করলেন। এই দুই শক্তি থাকার সময় মক্কার কাফের মুশরিকরা খুব বিকট ভাবে নবীজিকে আক্রমণ করতে পারে নাই। দুঃখজনক বিষয় হয়, একই বছরের মধ্যে দুইজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন।
এই রোডের দিকে তাকালে নবীজি অন্ধকার দেখে, আমার স্ত্রী দুনিয়ার জমিনে নাই। এদিকেও তাকালে আল্লাহর নবী অন্ধকার দেখেন, আমার চাচা দুনিয়ার জমিনে নেই। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে চায়, নির্যাতনও বাড়াইয়া দিলেন, এত বাড়াইয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা এরাদা করলেন, তায়েফের লোকেরা তো ছোটবেলায় আমার অলৌকিক ঘটনাগুলো দেখে দেখে আমাকে মহব্বত করলেন। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে দুধ পানের জন্য তায়েফে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে লোকদেরকে বলে, শোনো, এই মোহাম্মদ আমার ঘরে যখন এসেছে, আমার উটগুলোয় দুধ ছিল না, আমার উটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা মোহাম্মদ যখন পাহাড়ের দিকে যায়, পাহাড় থেকে হাজার হাজার সালাম আসে। এই শিশু বাচ্চা মোহাম্মদ যখন হাঁটতে থাকে, আসমানের একখণ্ড মেঘ মোহাম্মদকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। এই যে নবীজির অলৌকিক ঘটনাগুলো তায়েফের লোকেরা শুনে শুনে ছোটকালে নবীজিকে অনেক মহব্বত করেছে। এখন মক্কার জমিনে যখন কাফের মুশরিকরা নির্যাতন শুরু করেছে, নবীজির দিলে এসেছে যে তায়েফের লোকেরা তো ছোটবেলায় অলৌকিক ঘটনাগুলো শুনে শুনে আমাকে অনেক মহব্বত করেছে, তাহলে তায়েফের লোকেরা আমাকে মনে হয় ভালোবাসবে, আমি তায়েফের মাটিতে চলে যাই। আল্লাহর নবী তায়েফে হিজরত করলেন, তায়েফের মাটিতে চলে গেলেন। শর্ট করে বলি, তায়েফের মাটিতে নবী কদম দেওয়ার সাথে সাথে তায়েফের নেতা কর্মীরা, তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন মাজনুন বলে বলে ডাকার জন্য, পাগল বলে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য মাজনুন বলে আর ইট পাথর নিক্ষেপ করে। নবীজিকে এত ইট পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর মুবারকে এমন ভাবে ক্ষত ক্ষত হয়ে গেছে, এত ইট পাথর নিক্ষেপ করেছে। এখান থেকে 9 বছর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার শরীরে বসন্তের দাগের মতো ফুটা ফুটা কি দেখা যায়? নবীজির মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার শরীরে বসন্তের দাগের মতো ফুটা দেখা যায়, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে চেহারাটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী বলেন, এগো আয়েশা, আমার এটা বসন্তের কোনো থালা নয়, গর্ত নয়, এটা হলো তায়েফবাসী আমাকে এমন ভাবে ইট পাথর নিক্ষেপ করলো, ইট পাথরের আঘাতে আঘাতে আবার শরীরে এমন দাগ হয়ে গেছে। তায়েফ থেকে 9 বছর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী উত্তর দিলেন, এটা কোনো বসন্তের দাগ নয়, তায়েফবাসীর অত্যাচারে আমি নবীর শরীরে এরকম দাগ হয়ে গেছে। নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের মাটিতে গেলেন। যাওয়ার সাথে সাথে তায়েফবাসী নবীজিকে এমন নির্মম অত্যাচার করেছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, এ জিব্রাইল, যাও আমার হাবিবের অত্যাচারের রক্তের ফোঁটা তায়েফের মাটিতে পড়ার আগে আগে আমার এই হাবিবের রক্তের ফোঁটা হেফাজত করো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনের দূরত্ব হলো 14,000 বছরের রাস্তা। জিব্রাইল 14,000 বছরের রাস্তা অতিক্রম করে তায়েফের মাটিতে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন এই তায়েফের জমিনটাকে আমি এমন উল্টে দেই। আল্লাহর নবী বলে, না, এরা না বুঝে আমাকে অত্যাচার করেছে, এরা না বুঝে আক্রমণ করেছে। আল্লাহর নবী তাদেরকে ধ্বংস করতে দেয় নাই। কেন দেয় নাই? ওই 2টা কারণ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা নবীজিকে উত্তম আখলাক দিয়েছে, এই জন্য দেয় নাই। আরেকটা কারণ, আল্লাহর নবী সবচেয়ে বিনয়ী, সবচেয়ে বিনয়ী। আল্লাহর নবীকে আঘাত করেছে, নবীজি সেখানেও বিনয় অবলম্বন করলেন, কারণ আল্লাহ তাআলা বিনয়ীদেরকে পছন্দ করে। সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। সুবহানাল্লাহ।
এই জন্য নবীজি উত্তম বিনয়ী হওয়ার কারণে আঘাত দেওয়ার পরও নবীজি আঘাত করে নাই, কই বিনয়ী পথ অবলম্বন করলেন। আর আল্লাহও এই বিনয়ীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বিনয়ী বুঝার জন্য বুখারী শরীফের 3674 নং হাদিসটা শুনতে পারি। কয় আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال أخبرني أبو موسى الأشعري হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা খরাজা। আবু মুসা আশআরী বলেন যে আমি একদিন আমার ঘর থেকে উযু করে বের হলাম। ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মাআহু ইয়াওমি হাদা। আবু মুসা আশআরী বলেন যে আমি আমার ঘর থেকে উযু করে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম যে আজকে আমি সারা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। এই নিয়ত করে আবু মুসা আশআরী ফাজাআল মাসজিদা ফাসাআল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী মসজিদে নববীতে রওনা দিলেন। মসজিদে নববীতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীজি কোথায় আছেন? সাহাবায়ে কেরাম বলেন, খরজা ওয়া ওয়াজ্জাহা হুনা। এই যে নবীজি এইমাত্র এদিকে বের হয়ে গেলেন। আবু মুসা আশআরী ফাখরাজতু আলা ইসরিহি আসআলু আনহু। আবু মুসা আশআরী আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করতে করতে তিনিও এই রুটে বের হয়ে গেলেন। এই রুটে যাওয়ার পর হাত্তা দাখালা বি'রা আরিসিন, অবশেষে দেখলেন আল্লাহর নবী একটি আরিস কূপে প্রবেশ করলেন। আরিস একটি কানের গেট। তো আবু মুসা আশআরী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে দেখলেন যে আল্লাহর নবী এই আরিস কূপে গিয়ে বসলেন। আবু মুসা আশআরীও এই কূপের সামনে যে গেট আছে এই গেটের সামনে বসলেন। আল্লাহর নবী কিভাবে কূপে বসলেন? আপনাদের অঞ্চলে কূপ আছে, যে পুষ্কুনি আছে না, পুষ্কুনির 4টা পার আছে না, এই নবীজি গিয়ে আরিস কূপে এরকম ভাবে ফাইদা হুয়া জালিসুন আলা বি'রি আরিসিন ওয়া তাওয়াসসাতা কুফাহা। নবীজি আরিস কূপে ওয়াদাল্লাহুমা ফিল ওয়াদাল্লা রিজলাই, আল্লাহর নবী আরিস কূপে এইভাবে পা ঝুলিয়ে বসে পড়লেন। আবু মুসা আশআরী বলেন, ফাসাল্লামতু আলাইহি সুম্মা সরফতু, আমি আল্লাহর নবীকে সালাম দিয়ে পুনরায় এসে ফাজালাস্তু ইনদাল বাব, আমি ওই আরিস কূপের গেটের সামনে বসে পড়লাম। এবার আবু মুসা আশআরী বলেন, হাদিস বর্ণনাকারী আবু মুসা বলেন, ফাকুলতু লা আকুনান্না বাওয়াব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম। আমি গেটের সামনে বসলাম আর মনে মনে চিন্তা করলাম আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব। কিসের দায়িত্ব বলেন? আবু মুসা আশআরী বলেন, আমি গেটের সামনে দারোয়ানের দায়িত্ব পালন করব। অনুমতি ছাড়া, ইজাজত ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। ভিতরে কে আছে বলেন? কে আছে? আল্লাহর নবী বসে আছে। ওই যে কূপের কিনারায় আল্লাহর নবী বসে আছে। এবার আবু মুসা আশআরী গেটের সামনে বসে আছে। এবার দেখেন, ফাজা আবু বকরিন ফাদাফাল বাব, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেটের দরজা নক করলেন। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু মান হাদা, আপনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক। আবু মুসা আশআরী বলেন, এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা আবু বকর ইস্তাদিনু। আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ আবু বকরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং আবু বকর যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বললেন? অনুমতি দিলেন। এবার আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন এবং আপনি যে জান্নাতি সেই সুসংবাদও আপনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উদখুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াওম। আবু মুসা আশআরী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে কে বসা আছে বলেন? আল্লাহর নবী বসা আছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কিনারায় আল্লাহর নবীর ডান পাশে আল্লাহর নবীর মতো করে বসলেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কূপের কিনারায় যেভাবে বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেভাবেই আল্লাহর নবীর ডান পাশে কূপের কিনারায় বসে বললেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত নকল করতেন, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায়া তাকায়া তাকে আল্লাহর নবীর নামাজকে নকল করেন। কিভাবে আল্লাহর নবী হাত বাঁধলেন, কিভাবে আল্লাহর নবী রুকু করলেন, কিভাবে আল্লাহর নবী সিজদা করলেন। আবু বকর আল্লাহর নবীর নামাজকে নকল করে নামাজ শেষে আবু বকর ঠিক সেভাবে আল্লাহর নবীর মতো করে নামাজ পড়ার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উযু করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উযুকে নকল করে ঠিক সেভাবেই উযু করার চেষ্টা করতেছেন। এই জন্যই আল্লাহর নবী উম্মতকে বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর দান করলেন, অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আদম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। দাউদ পয়গম্বরের উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। ঈসা নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর দান করলেন। এই যে আমার উম্মতের মধ্যে জান্নাতে যাবে, জান্নাতীদের তালিকায় সবার আগে আমার আবু বকর সিদ্দিক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8 দরজা আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাকতে থাকবে, এই আল্লাহর নবীর সাহাবী আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ওই দরজা বলবে, এই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8 দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে। আবু বকরের জিন্দেগিটাই আল্লাহর নবীকে নকল করে করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, হিজরতে আবু বকর সাথে ছিলেন, গুহার মধ্যে গিয়েছে। গুহার মধ্যে আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছেন, তারপরে নবীজি ঢুকবে। ঘটনা তো জানেন, তাই না? কয় এবার আবু বকর সিদ্দিক গিয়ে দেখেন গুহার ভিতরে এখানে গর্ত, এখানে সাপের গর্ত, এখানে সাপের গর্ত। সব মুখগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন। একটা মুখ ছিল, বন্ধ করার আর কিছু নেই। আবু বকর সিদ্দিক নিজের পা দিয়ে ওই গর্তটাকে চাপ দিয়ে ধরলেন। ওখানে সাপ ছিল, আবু বকরকে কামড় দিলেন। শর্ট করে বলি, পরবর্তীতে নবীজিও সজাগ হয়ে গেলেন। দেখেন আবু বকর কান্না করে। কেন কান্না করো? সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী সাপকে প্রশ্ন করতেছে, কেন কামড় দিলা? সাপ জবান খুলে আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আজ থেকে 50 বছর আগে তাওরাতে শুনলাম আপনি দুনিয়ার জমিনে এসে মক্কাবাসীর অত্যাচারে হিজরত করে মদিনায় রওনা দিবেন, পথের মধ্যে এই গুহার মধ্যে আশ্রয় নিবেন। আমি আপনাকে দেখার জন্য 50 বছর আগে এই গুহায় আশ্রয় নিলাম। সুবহানাল্লাহ। আমি 50 বছর আগে এই গুহায় আশ্রয় নিয়ে এদিক দিয়ে গর্ত করে আমি আমার দরজা বানিয়ে নিলাম। এদিক দিয়ে গর্ত করে আমি আমার দরজা বানিয়ে নিলাম। আমি জানি না আপনি কোন দিকে ফিরে বসবেন। আমি আপনার চেহারা মোবারক দেখার জন্য 50,000 বছর আগে এসে আমি এখানে অপেক্ষা করলাম। এখন আমি অপেক্ষা করার পর আপনি এই গুহায় আসলেন। আপনার সাহাবী আবু বকর বন্ধ করে দেয়, আমার এই দরজা বন্ধ করে দেয়। আমি ব্যথিত হয়ে আবু বকরকে কামড় দিলাম।
আল্লাহ নবী আবু বকরের সেই বিষ এরকম ভাবে লালা দ্বারা শেষ করে দিলেন। কোন বর্ণনায় আছে নবীও দুনিয়ার জমিন থেকে বিষের ব্যথায় গিয়েছেন, আবু বকরও দুনিয়ার জমিন থেকে বিষের ব্যথায় গিয়েছেন। অর্থাৎ আবু বকর আল্লাহর নবীকে এত নকল করলেন, এত নকল করলেন। ওয়াদাল্লারি জিলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কূপের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর ডান পাশে আল্লাহর নবীর মতো করে ঠিক নকল করে সেভাবেই বসে পড়লেন। সুবহানাল্লাহ। এবার বসলেন। তারপরে আবু মুসা আশআরী এই কর্মকাণ্ড দেখে ফাজালাস্তু ইনদাল বাব, আবারও তিনি গেটের সামনে বসলেন। তো আবারও গেটের সামনে বসলেন। এবার দেখেন বসার পর কি করলেন, এবার কি করলেন, গেটের সামনে বসার পর তিনি বসে আছেন, অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিবে না। আবারও দেখে ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, আবারও আরেকজন কে যেন গেটের দরজা নক করলেন। আবু মুসা আশআরী বলেন, আপনি কে? মনে আছে তো? হাদিসটি মনে আছে? আমি শর্ট করে হাদিসটি তরজমা করে আমি মূল কথাটা বুঝাচ্ছি। তো আবার জিজ্ঞেস করলেন, আপনি কে? এবার তিনি বলে, আমি ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী বলেন, আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা ওমর ইবনুল খাত্তাব ইস্তাদিনু, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী এবারও তিনি বলেন, ইকদান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ ওমরকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং ওমর যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। শর্ট করে বলি, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে দেখে ভিতরে কয়জন আছে? দুইজন। কে কে আছে? নবীজি আর নবীজির ডান পাশে আবু বকর সিদ্দিক। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর একেবারে বাম পাশে ঠিক আল্লাহর নবীর মতো করে বসে পড়লেন। এখন কয়জন হয়েছে? তিনজন। আবু মুসা আশআরী বলে, ফাসাল্লামতু আলাইহি সুম্মান সরাফতু, আমি তিনজনের কর্মকাণ্ড দেখে ফাজালাস্তু ইনদাল বাব, আমি আবারও গিয়ে সেই গেটের সামনে বসলাম। অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেব না। বসার পরেই ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, আবারও আরেকজন গেটের দরজা নক করলেন। ফাকুলতু মান হাদা, আপনি কে? এবার তিনি বলে, আমি হলাম ওসমান। সুবহানাল্লাহ। তিন নম্বরে কে আসছে? আমি শর্ট করে বলি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে অনুমতি চেয়েছেন, ওসমান ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চেয়েছেন। আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু, হ্যাঁ ওসমানকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং ওসমান যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ওসমান ভিতরে প্রবেশ করে দেখে তিনজন আছে। আল্লাহর নবীর ডান পাশে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ওসমান বলবে কোথায়? কয় আল্লাহর নবীর সোজাসুজি সামনে বসে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে তিনজন সাহাবী, নবীজি মাঝখানে, আবু বকর ডান পাশে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সামনে। এবার মূল কথাটা শুনেন। এই যে তিনজন সাহাবী ভিতরে প্রবেশ করলেন, আবু বকর প্রবেশ করলেন। আবু বকর ভিতরে প্রবেশ করার জন্য এই রকম ভাবে আবু মুসা আশআরীর মতো সাহাবীর কাছে জিজ্ঞেস করে ভিতরে প্রবেশ করা লাগে না। তারপরও কেন জিজ্ঞেস করে প্রবেশ করলেন? বিনয়ী পথ অবলম্বন করে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, ওমর প্রবেশ করলেন, বিনয়ী পথ অবলম্বন করে ভিতরে প্রবেশ করলেন, ওসমান প্রবেশ করলেন, বিনয়ী পথ অবলম্বন করে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, যারা বিনয়ী গুণ অর্জন করে তাদের মাকাম এত বাড়ায় দেয়, এত বাড়ায় দেয়, কাল হাসরের মাঠে এক বর্ণনায় আছে এই তিনজন সাহাবীকে এইভাবে নিয়ে আল্লাহর নবী জান্নাতে উঠবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বিনয়ী গুণকে এত পছন্দ করেন। এই জন্যই সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে, বিনয়ী। 2 নম্বর গুণ বলে আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রিয় বান্দাদের 2 নম্বর গুণ হলো আমার প্রিয় বান্দারা যখন অজ্ঞ লোক, মূর্খ লোক গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, তাদের কথার উত্তরে আমার প্রিয় বান্দারা গালিগালাজ করবে না, অশ্রাব্য ভাষায় কথা বলবে না, বরং তারা সালাম দিয়ে অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দাদের, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা নামাজ দ্বারা রাত্রকে অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা কি করবে? রাতের বেলায় ঘুমাবে ঠিকই, তবে একটি নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদত দ্বারা অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর বা প্রিয় বান্দারা 3 নম্বর গুণ হলো নামাজ দ্বারা রাত্র অতিবাহিত করবে। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা আমি রবের কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইবে। আমার প্রিয় বান্দারা বলবে, রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন, কারণ ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় ভয়াবহ। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নামের আযাব হবে স্থায়ী আযাব, স্থায়ী। আল্লাহর প্রিয় বান্দাদের 4 নাম্বার গুণ হলো আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে ভয় করবে, আশ্রয় চাইবে, সাহায্য চাইবে। 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর প্রিয় বান্দাদের 5 নাম্বার গুণ হলো আল্লাহর প্রিয় বান্দারা অপচয়ও করবে না, কৃপণতাও করবে না। এমন বকিলতা করবে, আত্মীয় স্বজন আসলে কয় একটা মুরগি দিয়ে 3 বেলা অতিক্রম করে দিবে। এটা হলো বেশি কৃপণতা। এমন কৃপণতাও করবে না, আবার এমনও করবে না এত খাবার, এত খাবার, এত অপচয়। আল্লাহ তাআলা এটাই বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার প্রিয় বান্দারা অপচয় করবে না, কৃপণতাও করবে না। যারা এমন করে, এটাই আমি আল্লাহর প্রিয় বান্দাদের 5 নাম্বার গুণ। তাদেরকে আমি আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। 6 নাম্বার গুণ বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর প্রিয় বান্দাদের 6 নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দারা ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ শিরক সবচেয়ে বড় গুনাহ, গুনাহের ভিতরে সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। তা আল্লাহর প্রিয় বান্দারা ইবাদতে রবের সাথে কাউকে শরীক করবে না। করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর। 7 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার প্রিয় বান্দাদের 7 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর প্রিয় বান্দাদের 7 নাম্বার গুণ হলো আল্লাহর প্রিয় বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। অন্যায় ভাবে যদি কোনো মুমিনকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো জাতিকেই হত্যা করলো। এটা অনেক ভয়াবহ গুনাহ। এই জন্য বলে আমার প্রিয় বান্দা যারা, তারা এই অন্যায় করবে না। করবেন? অন্যায় ভাবে আঘাত করিয়েন না কাউকে, আল্লাহ পছন্দ করেন না। 8 নাম্বার ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা জিনা ব্যভিচার থেকে দূরে থাকবে। আমার প্রিয় বান্দারা জিনাহ করবে না, জিনাহ করবে না। মারজানি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিব 3 নম্বর খণ্ডের 69 নং পৃষ্ঠায় বলেন ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া
কয় কোন মহল্লার মধ্যে যদি দুইজন ব্যক্তি পাওয়া যায়, দুইজন, একজন হলো জিনাহ করে, আরেকজন হলো সুদ খায়, কোন মহল্লার মধ্যে যদি দুইজন ব্যক্তি পাওয়া যায়, তাহলে আল্লাহর নবী বলেন কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই দুইজন ব্যক্তি আল্লাহর আযাবকে বৈধ করে জমিনে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এই জন্য এই দুইটা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে 9 নম্বর বলে ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আমার প্রিয় বান্দারা জিনা ব্যভিচার থেকে দূরে থাকবে। এই রকম 10 নম্বর বলে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমার প্রিয় বান্দারা মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষীও দিবে না। একটা রং চায়ের বিনিময়ে 10টা মিথ্যা সাক্ষী দেয়, ঠিক কিনা? আরে 5 টাকার জন্য জাহান্নাম কামাইলেন একটা রং চায়ের বিনিময়ে। ওরে দলিলে কি পরিমাণ ইসলাম মারে আল্লাহ। যাক, একটা কথা বলা যাবে না, আয়াতে আয়াতে আমি কথাটা শেষ করি আগে। মিথ্যা কথা বলা যাবে না, বলবেন? মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। আল্লাহ বলে আমার প্রিয়, আল্লাহ দেখেন, আল্লাহ প্রিয় বান্দাদের গুণ নিজে বর্ণনা করে, আমার প্রিয় বান্দা যারা, তারা এটা করবে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমার প্রিয় বান্দারা মিথ্যা বলবেও না, মিথ্যা সাক্ষীও দিবে না, মিথ্যার আশপাশেও যাবে না। তারপরে বলেন মা লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, আমার প্রিয় বান্দাদের 11 নম্বর গুণ হলো আমার প্রিয় বান্দারা যখন কোরআনের মজলিস হবে, কোরআনের আয়াত নিয়ে আলোচনা হবে, কোরআন নিয়ে গবেষণা হবে, আমার প্রিয় বান্দারা এই মজলিসে বসে পড়বে, এই মজলিসে বসে পড়বে। এই জন্য মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, সম্মানিত এলাকাবাসী, এখনো আপনি মজলিসে চলে আসেন, আপনাকে আল্লাহ প্রিয় বলে অবহিত করতেছেন। মালাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, আপনাকে আল্লাহ প্রিয় বলে ডাকে, আপনি কেন আপনাকে আল্লাহর প্রিয় বান্দা থেকে দূরে সরে রাখতে চান? এই জন্য দ্রুত চলে আসেন। আল্লাহর প্রিয় বান্দাদের 11 নম্বর গুণ হলো তারা কোরআনের উপদেশগুলো দ্রুত গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের 12 নম্বর গুণ কি হলো? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমাকে একজন নেককার স্ত্রী দান করেন, আমাকে একজন নেককার সন্তানের পিতা বানিয়ে দেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই বলে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া করবে। এই যে 12টা গুণ যাদের অর্জন হবে, তারাই প্রকৃত মুমিন, তারাই শ্রেষ্ঠ মুমিন। তাদেরকে আল্লাহ তাআলা এবার ঘোষণা করেন এই সূরার মধ্যেই বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন যারা এই 12টি গুণ অর্জন করে আমার প্রিয় বান্দা হবে, শ্রেষ্ঠ মুমিনের খাতায় নাম লিখাবে, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে এমন নিদারুণ কক্ষ দান করব এবং এমন উত্তম অভ্যর্থনার ব্যবস্থা করব, সালাম দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ কক্ষে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করে মৃত্যুবরণ করা লাগবে। এই গুণ অর্জন করতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? রব্বুল আলামিন আমরা চাই এই গুণ অর্জন করব। এই গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কারণ একদিন বিদায় নিব তো নিব, এটাই সত্য, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আমার হাবিব, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার উম্মতরাও কিন্তু মৃত্যুবরণ করবে। সূরা জুমার 8 নং আয়াতে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা সূরা জুমারে বলেন তোমরা মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাদের কাছে এসে উপস্থিত হবে। মৃত্যু থেকে পালাতে পারবেন কিনা? কয় নাস্তিক মুরতাদরা কখনো কখনো কুরআনকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, কখনো আল্লাহর নবীকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, কিন্তু এমন কোন নাস্তিক মুরতাদ নাই যিনি মৃত্যুকে অস্বীকার করে, ঠিক কিনা?
আল্লাহর নবী বুখারী শরীফের 6514 নং হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ওই দুটি কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে, আর একটি তার সাথে চলে যায়। তিনটি হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আমল, তার পরিবার, তার সম্পদ, এই তিনটি জিনিস যায়। কয় তিনটির মধ্যে দুটি কবর পর্যন্ত যায়, তার পরিবার কবর পর্যন্ত যায়, তার মাল কবর পর্যন্ত গিয়ে এই দুই জিনিস আবার ফিরে আসে, শুধুমাত্র তার আমলই তার কবরে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী আমল ঠিক করার জন্য বলেন। আবু দাউদ শরীফের 4753 নং হাদিস, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় আমরা আল্লাহর নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। জানাজায় পৌঁছানোর আগেই ফান্তাহাইনা ইলাল কবরি ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজায় পৌঁছানোর আগেই ওই সাহাবীর কবর পড়ল। আল্লাহর নবী কবর দেখে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, সাহাবীরাও আল্লাহর নবীর আশপাশে বসে পড়লেন। ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে, কোথাও তাকায় না। ফারাফা রাসাহু, হঠাৎ নবী মাথাটা উপরের দিকে উঠায়া সাহাবীদেরকে ইশারা করে বলে, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, এ আমার সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, পানাহ চাও, আশ্রয় চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। তারপরে নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, কোন মুমিন যখন দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে, অর্থাৎ কোন মুমিন যখন মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে আখিরাতের দিকে রওনা শুরু করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, কয় আসমান থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেশতারা এই ঈমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় ফেরেশতারা কি নিয়ে উপস্থিত হয়? আল্লাহর নবী হাদিসে বলেন, মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতু মিন হানুতিল জান্নাহ, ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা জান্নাতের সুঘ্রাণ নিয়ে উপস্থিত হয়ে যায়। ফেরেশতাদের সংখ্যা কত? হাদিসে বলেন, ইয়াজলিসুনা মিনহু মাদ্দা বাসরি, ঈমানদারের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে ঈমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য আগেই উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখনো মালাকুল মাউত ঈমানদারের জান কবজ করে নাই, তার আগে আসমান থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেশতারা ঈমানদারের কাছে চলে আসে। এবার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মাউত ঈমানদারের জান কবজ করার জন্য হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ঈমানদারের মাথার কাছে এসে বসে। বসার পর ঈমানদারকে কোরআনের ভাষায় ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হাদিসের ভাষায় ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। কি নিদারুণ ভাবে মালাকুল মাউত ঈমানদারের ডেকে ডেকে আত্মাটাকে বের করতেছে। আল্লাহর দিকে ইশারা করে ঈমানদারের আত্মাটাকে মালাকুল মাউত বের করে। এই হাদিসই বলে মালাকুল মাউত ঈমানদারের আত্মাটাকে এমন ভাবে বের করলো, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকাই, ঈমানদারের আত্মাটাকে এমন ভাবে বের করলো যেইভাবে এই যে পানির ফোঁটা যেভাবে সহজেই এক ফোঁটা পানির পাত্র পড়ে যায়, মালাকুল মাউত
ইমানদারের আত্মাটাকে এমন সহজেই টেনে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার বের করার পর সামনে হাজার হাজার ফেরেশতা, মনে আছে তারা কি নিয়ে দাঁড়িয়ে আছে বলেন? কি নিয়ে দাঁড়িয়ে আছে? জান্নাতের কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে দাঁড়িয়ে আছে। সবে মাত্র মালাকুল মাউত ইমানদারের আত্মাটাকে বের করছে, ঠিক না? তারা জান্নাতের কাফনের কাপড় সুঘ্রাণ নিয়ে দাঁড়িয়ে আছে। মালাকুল মাউত ইমানদারের আত্মাটাকে বের করার পরে হাদিসে বলেন, ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন হাত্তা ইয়াখুযুহা। মালাকুল মাউত এক মুহূর্ত ইমানদারের আত্মাটাকে তারা হাতে রাখতে পারে না। সামনের ফেরেশতারা কারাকারি করে যে আমাদের হাতে আগে ইমানদারের আত্মাটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুতি। কয় মালাকুল মাউত সামনের ফেরেশতারা ইমানদারের আত্মাটাকে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নিবে। ওয়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুতি। নেওয়ার পর এই আত্মার মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওয়ায়াখুযু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ। সুঘ্রাণ লাগানোর পর আত্মা থেকে এত চমৎকার ঘ্রাণ, এই ঘ্রাণ দুনিয়ার জমিনে কেউ শুনে নাই। কারণ ঘ্রাণ পাবে কোথা থেকে? এটা তো জান্নাতের সুঘ্রাণ, ঠিক না? এবার ফেরেশতারা এই আত্মাটাকে পেঁচায়া এইভাবে আসমানের দিকে রওনা দেয়। আসমানের দিকে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, এটা বরাইয়ার অমুকের আত্মা, অমুক জায়গায় নিয়ে যাই। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই আত্মা থেকে এত চমৎকার ঘ্রাণ, এই ঘ্রাণ আমরা আর কখনো পাই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার ইমানদারের আত্মাটাকে এইভাবে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে, তৃতীয় আসমানে নিয়ে যাবে। এইভাবে যখন 7 আসমানে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। হে ফেরেশতাদের দল, আমার এই ইমানদার বান্দাদার আত্মাটা আর আনা লাগবে না, তার আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন একটা চমৎকার জগতের নাম, চমৎকার জগৎ। ইল্লিয়িনের মধ্যে আমলনামাটা লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর কি বলে, ওয়াঈদুহু ইলাল আরদ, কয় তার আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। কেন দেহের মধ্যে বলছে? আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আমার এই বান্দাকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, আবার এই মাটিতেই নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই পুনরায় উজ্জীবিত করব। এই জন্য ওয়াঈদুহু ইলাল আরদ, ফেরেশতাদেরকে বলেন আমার এই বান্দার আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করায়া দাও। প্রবেশ করানোর পর এবার কি করে? প্রবেশ করানোর সাথে সাথে পায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজলিসানিহি, ইমানদারকে উঠে বসায়। বসানোর পর ফায়াস আলানিহি, তাকে প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন আমাদের রব কে? আল্লাহ। ইমানদার চিল্লায়া বলেন রব্বি আল্লাহ। আপনারা বলেন রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। ইমানদার বলবে আল্লাহ। তারপরে ফায়াকুলান লাহু ওয়া মা দীনুক, তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। 3 নাম্বার, তোমার নবী কে? তিনি বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ইমানদারের তিনটা কথা শোনার পর এবার অবাক হয়ে যাবে। অবাক হয়ে ফেরেশতারা বলবে ইমানদারের দিকে তাকায়া, একটু সময় নিয়ে শেষ করব। এবার ফেরেশতারা কি করবে? ইমানদারের 3টা প্রশ্নের কথা শুনে অবাক হয়ে বলবে, ফায়াকুলান লাহু ওয়া মা ইলমু, এই ইমানদার তুমি এই ইলম কোথা থেকে শিখলা? ইমানদার বলবে, করাতু কিতাবাল্লাহ,
দুনিয়ার জমিনে আমি আল্লাহর কিতাব পড়লাম, শুধু পড়লাম তাই নয়, ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই কিতাবকে সত্যায়ন করে স্বীকার করলাম, বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আবার কেউ বলবে এই যে বড়াইয়া ইসলামী মহাসম্মেলনে গেলাম, এখান থেকে আমি এই প্রশ্নের উত্তর শিখলাম। এই যে ফেরেশতা আর ঈমানদার কথা বলতেছে, এমন সময় আল্লাহ তাআলা বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সব কিছু সত্য বলল, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দাও, আমার এই বান্দার পোশাকটাকে জান্নাতের পোশাক বানায়া দাও, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়ে এই তিনটা কাজ করবেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর আমি শর্ট করে বলি, আমাদের মেহমান চলে এসেছে, অনেক লম্বা হাদিস আমি শেষ করতে পারবো না। এবার কি করলেন, এবার জান্নাতের থেকে সুবাতাস সুগ্রাণ আসতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের মৃত্যুর আচরণ আর বেঈমানের মৃত্যুর আচরণ। এই হাদিসের শেষে আল্লাহর নবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা, কোন কাফের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, কোন কাফের যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা শুরু করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ, সুদুল ওয়ুজুহ, আসমান থেকে কালো চেহারাওয়ালা ফেরেশতারা পাপাচারের আত্মার সামনে এসে উপস্থিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। কালো চেহারাওয়ালা ফেরেশতাদের সাথে কি থাকে, মাআহুমুল মুসুহ, কষ্টদায়ক, জাহান্নামের কষ্টদায়ক কাপড় থাকে। কাপড় কিসের কাপড়? জাহান্নামের কষ্টদায়ক কাপড়। এই কাপড় নিয়ে কালো চেহারাওয়ালা ফেরেশতারা এইরকম পাপাচারের আত্মার কাছে আগেই চলে আসে। এবার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত যখন এই পাপাচারের জান কবজ করার জন্য আসে এসে মাতার কাছে এসে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গযব, তুমি আল্লাহ তাআলার ক্রোধ এবং গজবের দিকে বেরিয়ে আসো। নাউজুবিল্লাহ। ইমানদার কি চমৎকার ভাবে দেখেছেন, আর পাপাচারকে ডাকে এইভাবে, এ পাপিষ্ঠ আত্মা, তুমি আল্লাহর ক্রোধ এবং গজবের দিকে বের হও। এটা শোনার সাথে সাথেই পাপাচারের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। শর্ট করে বলি, মালাকুল মাউত পাপাচারের আত্মাটাকে এমন ভাবে টেনে হেঁচড়ে বের করবে, এক হাদিসের বর্ণনায় বলে, জীবিত বকরির চামড়া খসলে যেভাবে ছটফট করতে থাকে, পাপিষ্ঠ আত্মাটা বের করার সময় পাপিষ্ঠ এইভাবে ছটফট করতে থাকবে। পাপিষ্ঠ ছটফট করতে থাকবে। আরো শর্ট করে বলি, এবার সামনের ফেরেশতারা পাপিষ্ঠর আত্মাটাকে নিয়ে যন্ত্রণাদায়ক কাপড়ের মধ্যে পেঁচে আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানের ফেরেশতারা তাকে আসমানের দিকে যেতে দিবে না। পাপিষ্ঠর আত্মা, মাহাদার রূহুল খবীস, এটা কোন পাপিষ্ঠর আত্মা, কোথায় নিয়ে যাও? পরে বলবে এটা বড়াইয়ার অমুক পাপিষ্ঠর আত্মা, অমুক জায়গায় নিয়ে যাই। প্রথম আসমানের ফেরেশতারা বলবে না, এই পাপিষ্ঠর আত্মার জন্য আসমান খুলে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবেন, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই ফেরেশতাদের দল, এই পাপিষ্ঠর আত্মা আসমানের দিকে নিয়ে আসা লাগবে না, এর আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সিজ্জিন একটি খারাপ জগতের নাম, ভয়ঙ্কর জগতের নাম। সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ফাতুতরাহুহু তারহান, আর তার আত্মাটাকে আসমান থেকে জমিনে এইভাবে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। পাপিষ্ঠর সাথে কি আচরণ করবে শর্ট করে বলে দেই। এবার পাপিষ্ঠের আত্মাটাও কবরে দেহের মধ্যে দিয়ে দেওয়ার পর ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, একটারও উত্তর দিতে পারবে না। যখন উত্তর দিতে পারবে না, তখন এবার বলবে, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, এই পাপাচারের বিছানাটা জাহান্নামের বিছানা বানায়া দাও, কবরটাকে জাহান্নামের বিছানা বানায়া দাও।
এবং কবরের সামনে কবরের সাথে জাহান্নামের একটি দরজা উন্মুক্ত করে দাও। এই হাদিসেই বলে এই দরজাটা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা। আর পাপাচারকে দুই পাশ থেকে কবর এমন চাপ দিবে, কবর এমন চাপ দিবে এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে চলে আসবে। পাপাচারের সাথে কবর এমন আচরণ করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম যে আমরা যে আজকে মুমিনের 12টি গুণ বর্ণনা করলাম, আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ বর্ণনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 12টি গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে আমাদেরও বিদায় হওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা শহীদের মৃত্যু হিসেবে কবুল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি বিবালাদি রাসূলি। আমরাও বলবো, আল্লাহ আপনি আমাকে শহীদের মৃত্যু দান করেন, আপনি আমাদের নবীজির শহরে আমার রওজা ব্যবস্থা করে দেন। দোয়া করতে থাকবো আর এই 12টা গুণ অর্জন করে আল্লাহর প্রিয় বান্দার তালিকায় নাম লেখার চেষ্টা করব, ঠিক কিনা?